আসসালামু আলাইকুম। আজকে আমরা ত্রিকোণমিতিক অনুপাতের উদাহরণ 5, 6 এবং 7 সলভ করার চেষ্টা করব। লেটস গো। আমরা আমাদের ফার্স্টে কোয়েশ্চেনে কি দেওয়া আছে উদাহরণ 5 প্রমাণ করো যে tan থিটা প্লাস cot থিটা ইকুয়াল sec থিটা ইনটু cosec থিটা। তাহলে এটার সমান আমরা ওইটা প্রমাণ করতে হবে। তাহলে লেফট হ্যান্ড সাইডে কি দেওয়া আছে? tan থিটা প্লাস cot থিটা এটা দেওয়া আছে। এটা সমান আমাদের প্রমাণ করতে হবে sec থিটা ইনটু cosec থিটা। তাহলে tan থিটা সমান আমরা কি জানি? sin থিটা বাই cos থিটা। আর তোমাদেরকে আমি একটা কথা বলে রাখি যে আমরা এই ক্লাসগুলো কিন্তু বেসিক ক্লাসগুলো আমরা পার্ট 1 পার্ট 2 এ কিন্তু শেষ করে দিয়েছি একদম টোটালি, এবং একদম সহজ ব্যাখ্যা এবং টেকনিকের সাহায্যে আমরা কিভাবে মনে রাখতে পারি সেগুলো কিন্তু বলে দেওয়া হয়েছে। তোমরা যারা ওই ক্লাসগুলো দেখোনি, আমি আশা রাখবো তোমরা এটা সলভ করে মানে পার্ট 1 পার্ট 2 করে তারপর এগুলোতে আসবা। আচ্ছা, আমরা এখানে সাইন আর কজের মধ্যে লসাগু নিই, কি হবে? cos থিটা ইনটু sin থিটা। আচ্ছা, এখন যখন ওই ভগ্নাংশের কাজটা করব তখন হচ্ছে এই ভগ্নাংশের হরটা বাদ, মানে এই হর দ্বারা এটা ভাগ করলে থাকবে হচ্ছে সাইন থিটা। এই সাইন থিটা লবের সাথে গুণন হবে, তাহলে কি হবে? সাইন স্কোয়ার থিটা প্লাস প্লাস আছে প্লাস। এবার আছে এই ভগ্নাংশের কাজটা যখন করবো তখন হচ্ছে এটা হর দিয়ে এটা ভাগ করতে হবে, তাহলে সাইন থিটা কাটা যাবে, থাকবে হচ্ছে কস থিটা। কস থিটা আর কস থিটা গুণ করলে কি হবে? কস স্কোয়ার থিটা। আচ্ছা, আমরা কি জানি? সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার থিটার সমান সমান হচ্ছে 1। তাহলে নিচে কি থাকে? কস থিটা কিন্তু সাইন থিটা সাইন থিটা। আচ্ছা, তাহলে আমরা কি করতে পারি না? তো 1 বাই কস থিটা ইন্টু 1 বাই সাইন থিটা লিখতে পারি না? পারে কিনা দেখো, 1 বাই কস থিটা মানে কি? সেক থিটা। 1 বাই কস থিটা মানে কি? সেক থিটা। আর 1 বাই সাইন থিটা মানে কি? কোসেক থিটা। এগুলো কিন্তু আমাদের বেসিক ক্লাসে সুন্দর করে বলা হয়েছে, তোমরা ওইগুলো দেখে নিবা। তাহলে আমরা কি রাইট হ্যান্ড সাইড প্রমাণ করে ফেললাম, পোক প্রমাণ করতে বলছে পোক। উদাহরণ 5টা আমরা যেভাবে সলভ করেছি ঠিক সেম উদাহরণ 6টা, এখানে স্কোয়ার আছে আর ওইখানে স্কোয়ার ছিল না, এটাই। আচ্ছা, আমরা সলভ করি, দুটো সলভ করে দিই। এখানে লেফট হ্যান্ড সাইড আছে কি sec স্কোয়ার থিটা প্লাস cosec স্কোয়ার থিটা। আচ্ছা, sec স্কোয়ার থিটা সমান আমরা কি জানি? 1 বাই cos স্কোয়ার থিটা। আর cosec স্কোয়ার থিটা সমান আমরা কি জানি? 1 বাই sin স্কোয়ার থিটা sin স্কোয়ার থিটা। আচ্ছা, এই দুটোর মধ্যে আমরা কি লসাগু নিতে পারি? cos স্কোয়ার থিটা ইনটু sin স্কোয়ার থিটা। যখন ওই ভগ্নাংশে কাজ করবো তার তার হরটা ওইটাকে ভাগ করবো, ভাগ করলে কি থাকবে? sin স্কোয়ার থিটা। sin স্কোয়ার থিটা ওয়ানের সাথে গুণ করলে sin স্কোয়ার থিটা প্লাস প্লাস। যখন ওই ভগ্নাংশে কাজ করবো তখন sin স্কোয়ার থিটা বাদ, থাকবে হচ্ছে cos স্কোয়ার থিটা। cos স্কোয়ার থিটা লবের সাথে গুণ হবে cos স্কোয়ার থিটা। আচ্ছা, তাহলে sin স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা সমান সমান হচ্ছে 1। আর এটাই থাকতেছে। আচ্ছা, আমরা যদি ভাঙে লিখি তাহলে কি লিখতে পারি? 1 বাই cos স্কোয়ার থিটা ইন্টু 1 বাই sin স্কোয়ার থিটা। তো 1 বাই cos স্কোয়ার থিটা মানে কি? sec স্কোয়ার থিটা ইন্টু 1 বাই sin স্কোয়ার থিটা মানে কি? cosec স্কোয়ার থিটা। তাহলে এটাই কি আছে? রাইট হ্যান্ড সাইড। রাইট হ্যান্ড সাইড, সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল কি রাইট হ্যান্ড সাইড, পোক। এটা আমাদের প্রমাণ করতে বলছে। এবার আসেন আমরা উদাহরণ 7 প্রমাণ করি। এখানে বলা হচ্ছে 1 বাই 1 প্লাস sin স্কোয়ার থিটা প্লাস 1 বাই 1 প্লাস cosec থিটা সমান সমান হচ্ছে 1। এটা আমাদের প্রমাণ করতে হবে। তাহলে লেফট হ্যান্ড সাইড কি আমাদের দেওয়া আছে? 1 প্লাস sin স্কোয়ার থিটা প্লাস প্লাস cosec স্কোয়ার থিটা। এটা আমরা প্রথমে লিখে নিব। আচ্ছা, লিখে নিলাম। এখন যে কোনো একটা মান আমরা পরিবর্তন করব, যে কোনো একটা। আমি এটা পরিবর্তন করি যে cosec স্কোয়ার সমান আমরা কি লিখতে পারি? 1 বাই sin স্কোয়ার থিটা। 1 বাই sin স্কোয়ার থিটা। তাহলে আমরা কি করতে পারি? 1 বাই 1 প্লাস sin স্কোয়ার থিটা প্লাস, এই দুটো আমাদের লসাগু নিলে কি হবে? sin স্কোয়ার থিটা কি হবে? sin স্কোয়ার থিটা। তাহলে sin স্কোয়ার 1 এর সাথে গুণ করো, এটা কিন্তু পূর্ণ সংখ্যা আছে, তাহলে এটা গুণ উপরটার সাথে যোগ অথবা বিয়োগ, এখানে যোগ আছে যোগ হবে, তাহলে sin স্কোয়ার থিটা প্লাস 1 এটা। আচ্ছা, এরপরে আমরা কি লিখতে পারি? যে 1 প্লাস sin স্কোয়ার থিটা প্লাস, যেহেতু এই 1 বাই সামথিং একটা আরেকটা ভগ্নাংশ আছে, তাহলে পুরোটি আমরা কি উল্টে 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 দিতে পারি। sin স্কোয়ার থিটা উপরে যাবে, তাহলে নিচে কি থাকবে? 1 প্লাস sin স্কোয়ার থিটা। 1টা আগে নিয়ে আসলাম এই আর কি। আচ্ছা, নিচে সেম হয়ে গেল। তাহলে নিচে যেহেতু হর একই, তাহলে তাদের লসাগু এটাই একটাই নেব। উপরে
লব্ধের যোগফল হবে। আচ্ছা, তাহলে এটাকে ভাগ করলে কি হবে? 1। সুতরাং সমস্যা আমরা কি পেলাম? রাইট হ্যান্ড সাইড। কারণ রাইট হ্যান্ড সাইড মানে 1 এটা প্রমাণ করতে বলছে। সুতরাং রাইট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড পোর্টফোলিও। থ্যাংক ইউ ভেরি মাচ ওয়াচিং দিস ভিডিও।